বাঁকুড়ার মিঠুন চক্রবর্তী 2026-এর বিধানসভা ভোটের প্রস্তুতিতে বিজেপির কর্মী সভা। 2026-এর বিধানসভা ভোটের আগে দলীয় প্রস্তুতি কিন্তু রীতিমতো তুঙ্গে তুলতে বাঁকুড়ায় বিজেপির কর্মী সভায় হাজির জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একটি বেসরকারি লজে আয়োজিত বৈঠকে মিঠুন সরাসরি নিচু তলার কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় করেন। শোনেন তাদের নানান প্রশ্ন এবং সংশয়, দেন উত্তরও। উদ্দেশ্য মনোবল চাঙ্গা করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কৌশল স্পষ্ট করা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী অভিযোগ করেন, শাসক দল চাইছে রাজ্যে বিরোধী শূন্য করতে। একের পর এক হামলা, বিজয় উল্লাসে প্রাণহানি, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এখন সময় বিরোধীদের একত্রিত হবার, বিজেপির হাত শক্ত করবার। 2026-এর বিধানসভা ভোটে এই সরকারের পতন ঘটাতেই হবে। দলীয় সূত্রের খবর, আগামী মাসগুলোতে জেলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এমন কর্মী সভা করবার পরিকল্পনা নিয়েছে বিজেপি। বাঁকুড়া থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বলছি, রাজ্য জুড়ে প্রতিদিনই তৃণমূল নেতার তুলছে, মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয় নিয়ে উৎসাহ প্রকাশ করছেন, কি বলবেন? এটা তৃণমূলের ব্যাপার, তৃণমূল বলতে পারবে। তৃণমূলের ব্যাপার আজ পুরো নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের কি করছে না তার পরিবার দাবি করছে সিবিআই এর রাজ্য পুলিশের উপর কি ভরসা নেই? সিবিআই দাবি করছে মানে সরকারের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। সিবিআই দাবি করছে তখন সিবিআই দেওয়া উচিত। বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বালি পাচারের অভিযোগ উঠছে। এই বালি পাচার তো একটা বিশ্বাসের মধ্যে পড়ে, সে ব্যাপারে আমি কিছু বলতে পারি না। চাপড়ায় ফের বোমাবাজির অভিযোগ। চাপড়ায় সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি হয়েছে। এটা তো হচ্ছে, এবার সিপিএম বুঝতে পারছে না, সিপিএম এখনো বুঝতে পারছে না যে তাদের অত্যাচার হচ্ছে। আমরা তো বলছি, আসুন সবাই মিলে একসাথে যদি সত্যিকারের এই সরকারকে উৎখাত করতে হয়, আমরা যদি একসাথে নেই আমাদের কোনো সুবিধা নেই। ভুয়ো থানা, ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্স চক্রের খোঁজ শিলিগুড়িতে। ভুয়ো থানা, ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্স চক্রের খোঁজ পাওয়া গেছে শিলিগুড়িতে। লজ্জার বিষয়ে আর কি করবো, কি হবো? এখান থেকে নামতে নামতে এখন এখানে এসে গেছে। এটা হচ্ছে একমাত্র কারণ এখানে আমাদের এখানে কোনো সরকারের কোনো করা নেই, কিছু নেই। একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা, সেটা কি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে না? নিশ্চয়ই আইন শৃঙ্খলা যদি ঠিক হয়, কেন খুন হবে? যদি একটুখানি যদি নজর রাখেন তাহলে কেন খুন হবে, কেন মারামারি হবে? এরা সব ছুপা দিয়েছে, বিজেপিকে মারো, তৃণমূলকে মারো, সিপিএমকে মারো, যারা মারার তারা একের পর এক মেরেই যাবে, তাদের কাজই হবে। অধিকাংশ ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে তৃণমূলের। এটা ওরা বলতে পারবে না, আমি বুঝতে পারবো। প্যান কার্ড, আধার কার্ড এগুলো পরিচয়পত্র নয়, এই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি বলবেন? এটাই বলছি, এসআইআর হবে হবে হবে, কেউ বলতে পারবে না। এ রাজ্যের ভুয়ো ভোটার, এ রাজ্যের ভুয়ো ভোটার ইস্যু। হ্যাঁ, আবার ভুয়ো ভোটার ইস্যু, মরে যাওয়া লোকের একটা ভুল এসে ভোট করছে, এত বছর ধরে ভোট করে না, কিন্তু ভোট পাচ্ছে না। নিশ্চয়ই আমরা এসআইআর নিয়ে লড়বো, এসআইআর হবে। বেদুনদা, বাংলা বাঙালি ইস্যু, বাঙালি এটা কোনো ইস্যু নয়, কোথাও কিছু নেই। আমাকে একটা ইস্যু করে ইস্যু বানাবার চেষ্টা করছে। একবার ভাবুন, বাংলার বাইরে যেসব বাঙালিরা আছে তাদের কি অবস্থা হবে? এমনকি পরিযায়ী শ্রমিক যারা, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি ব্যাঙ্গালোরে নতুন একটা হোটেল দেখেছি, সেখানে মুর্শিদাবাদ, মালদা থেকে এত শ্রমিকরা এসে যারা আমার হোটেলে কাজ করেছে। আজকে যদি আমি ফোন করে বলি, একবার আমার এখানে একটু কাজ বাকি আছে, যারা এইভাবে এত আনন্দে ওরা রেগুলার কাজ করে, ছোট কাজ করে লোক হয়, তারা কেন আসবে? বাঙালি তারা কেউ